আসসালামু আলাইকুম। সম্প্রতি সকল জেলা প্রশাসকের কার্যালয়ে মূলত ডিসি অফিসে নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের প্রায় সংখ্যক জেলার প্রার্থীরাই কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারগুলো পর্যায়ক্রমে আলোচনা করতেছি এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির খবর সবসময় সবার আগে পেতে পারেন। প্রথম যে সার্কুলারটি রয়েছে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কক্সবাজার জেলায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটি প্রকাশিত হয় গত 10/11/2025 তারিখে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে আবেদন শুরু হয়েছে গত 20 নভেম্বর 2025 তারিখে এবং আবেদন চলবে আগামী 19 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এরপর রয়েছে খাগড়াছড়ি ডিসি অফিস। খাগড়াছড়ি ডিসি অফিসে একটি ক্যাটাগরিতে 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16 নভেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে আগামী 27 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। এরপর রয়েছে জয়পুরহাট ডিসি অফিস। জয়পুরহাট ডিসি অফিসে 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে প্রথম সার্কুলারে একটি ক্যাটাগরিতে 16 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে গত 16 নভেম্বর 2025 তারিখে এবং আবেদন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেখানে 5টি ক্যাটাগরিতে 11 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 10 নভেম্বর এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। মূলত একই টাইমে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আবেদন শেষ করার তারিখ রয়েছে 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বান্দরবন ডিসি অফিস। এই সার্কুলারে 2টি ক্যাটাগরিতে 8 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 10 নভেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে অবশ্যই আগামী 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আরেকটি সার্কুলার রয়েছে, এটা হচ্ছে মাদারীপুর ডিসি অফিস। মাদারীপুর ডিসি অফিসে আপনাদেরকে 4টি ক্যাটাগরিতে 11 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 10 নভেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে গত 16 নভেম্বর 2025 তারিখে। আবেদন চলবে আগামী 15 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। আরেকটি সার্কুলার রয়েছে শেরপুর ডিসি অফিস। তো এই সার্কুলারটি সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। শেরপুর ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 4টি ক্যাটাগরিতে 16 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন। 10 নভেম্বর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হয়েছে গত 13 নভেম্বর 2025 তারিখে এবং আবেদন চলবে আগামী 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। রাজশাহী ডিসি অফিসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে 5টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো প্রথম সার্কুলারে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন চলবে আগামী 8/12/2025 তারিখ পর্যন্ত। তো এখানে দেখতে পাচ্ছেন 8 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে সেখানে একটি ক্যাটাগরিতে 13 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এখানেও একই পদ্ধতিতে আপনাদেরকে 8/12/2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। এরপর আরেকটি সার্কুলার রয়েছে রাজবাড়ী ডিসি অফিস। এখানে আপনাদেরকে 5টি ক্যাটাগরিতে 29 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30 অক্টোবর 2025 তারিখে। আপনারা এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন 30 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত। এরপর আরেকটি সার্কুলার রয়েছে চাঁদপুর ডিসি অফিসে। চাঁদপুর ডিসি অফিসে 6টি ক্যাটাগরিতে 37 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 25 অক্টোবর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 15/12/2025 তারিখ পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি সার্কুলার রয়েছে নেত্রকোনা ডিসি অফিস। নেত্রকোনা ডিসি অফিসে একটি ক্যাটাগরিতে 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 27 অক্টোবর 2025 তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়। 26 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত এই সার্কুলারে আবেদন করার শেষ তারিখ রয়েছে। আরেকটি সার্কুলার রয়েছে মৌলভীবাজার ডিসি অফিস। এখানে আপনাদেরকে 2টি সার্কুলার প্রকাশিত হয়েছে। 2টি সার্কুলার আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। প্রথম সার্কুলারে 3টি ক্যাটাগরিতে 6 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারে। তো এই সার্কুলারে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। 29 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে সার্কুলারটি রয়েছে এখানে একটি ক্যাটাগরিতে 9 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই সার্কুলারও 29 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো আরেকটি সার্কুলার রয়েছে বরিশাল ডিসি অফিস।
যেখানে আপনাদেরকে 7টি ক্যাটাগরিতে 83 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। তো এই সার্কুলারটি কিন্তু বরিশাল জেলার বড় একটি সার্কুলার। তো আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি পাস যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এই সার্কুলার আবেদন করতে হলে 29 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে। তো এখানে দেখতে পারতেছেন পাবনা জেলা সহ বিভিন্ন জেলার নতুন কয়েকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ কিছু জেলার সার্কুলার এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজ জেলার নামগুলো, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের নিজ জেলায় কবে নতুন সার্কুলার প্রকাশিত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।